एक नुस्खे कीमिया सतलाया। दार हरात के अल्लाहर नबी सल्लल्लाहु अलैहि वसल्लम तार कौमेर काছে যখন ফিরে আসলেন কি নিয়ে আসলেন? কবি বলেন এক নুসখায়ে কিমিয়া, একটি পরশ পাথর নিয়ে আসলেন। ওই পরশ পাথরের যখন ঘষা দেওয়া হলো, এর সাথে সংস্পর্শে যারা আসলো, আসার সাথে সাথে যারা ছিল পৃথিবীতে সবচাইতে অসভ্য, অমুসলমান ভালো করে শুনতে হবে, যারা ছিল পৃথিবীতে সবচাইতে অসভ্য, গোটা পৃথিবী সভ্যতার উস্তাদ হয়ে গেল এক একজন, জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা ছিল নারীদের সতীত্বের জন, তারা এখন রাত জেগে জেগে নারীদের ইজ্জত আবরুর পাহারাদার হয়ে গেল। যারা ছিল বড় বড় চোর, তারা এখন চুরির বিরুদ্ধে আন্দোলন করতে লাগলো, চুরি চিরদিনের জন্য খতম করে দিতে লাগলো। আমার ভাইরা, এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল, পৃথিবীর সবচাইতে অন্ধ জায়গা, এই জায়গা এখন গোটা পৃথিবীতে আলো বিতরণ করতে লাগলো। জোরে কোন সুবহানাল্লাহ। কি সেই পরশ পাথর, কিসের মাধ্যমে এত শক্তি তারা অর্জন করলো? সেই পরশ পাথর আর কিছুই নয়, সেটা সম্পর্কে আল্লাহ নিজে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এটা এমন একটি কিতাব আনজালনাহু ইলাইক, যেটা আমি আপনার উপর অবতীর্ণ করলাম। কি জন্য অবতীর্ণ করলাম? এই কারণে অবতীর্ণ করলাম, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাব দ্বারা এই অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে, যারা অন্ধকারে পথ খুঁজে পাচ্ছে না, হাতড়ে মরছে, এদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে যেতে হবে, জাহান্নামের পথ থেকে জান্নাতে নিয়ে যেতে হবে। অসভ্য বর্বরদেরকে সভ্যতার উস্তাদ তৈরি করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমি বলি, আমাদের দেশে অন্ধকার আছে না নাই? আমাদের দেশে অন্ধকার আছে না নাই? আমাদের দেশে চুরি আছে না নাই? আমাদের দেশে ছিনতাই আছে না নাই? আমাদের দেশে ডাকাতি আছে না নাই? আমাদের দেশে ধর্ষণ আছে না নাই? তবে ঘুষ বন্ধ হয়ে গেছে। ঘুষ আছে, সুদ আছে, দুর্নীতি সবই আছে, সবই আছে। তবে ওই যুগের সাথে এই যুগের একটু বেশ কম আছে। ওই যুগে যারা চুরি করত, তারা কি আয়ে পাস না বিয়ে পাস ছিল? কি তারা ছিল মূর্খ। আর এই যুগে যারা চুরি করে, যে যত বেশি পাস তত বড় চোর। বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, লন্ডন থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বড় বড় ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছে, আইসা সচিবালয়ের চাকরি পাইছে। কলমের খোসা দিয়ে এত এত কোটি টাকা তারা চুরি করে। গোটা দেশের শেষরা চোর 10 বছরেও সবাই মিলা করতে পারবে না, একজনে যে চুরি করে, ঠিক কিনা? তাহলে বড় চোর কি মূর্খ না শিক্ষিত? শিক্ষিত। এই শিক্ষা কি শিক্ষা? এই শিক্ষা হলো কুশিক্ষা। কি শিক্ষা? কুশিক্ষা। সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তি চুরি করতে পারে না, জোরে কোন ঠিক কিনা? কুশিক্ষা, যেই শিক্ষার ভেতরে কোরআন নাই, ওইটাই হলো কুশিক্ষা, ঠিক কিনা? এবার আমার সাথে কথা বলেন, এই সমাজ অন্ধকার মুক্ত হোক, আলোকিত হোক, আপনারা কি চান? সন্ত্রাস মুক্ত হবে, দরজা খুলে মানুষ ঘুমাবে, ধর্ষণ থাকবে না, ছিনতাই থাকবে না, রাহাজানি থাকবে না, খুন
আমরা প্রত্যেকেই এক একজন এই দেশের মানুষ, নাগরিক। সম্মানের সাথে আমি আমার এই নাগরিকত্বের অধিকার আমি আদায় করব, সম্মানের সাথে আমি বসবাস করব। এইটা যদি চাই তাহলে সুশিক্ষার কোনো বিকল্প নাই। আর ওই সুশিক্ষা হচ্ছে আল্লাহর কোরআনের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। গত 15টি বছর যাবত আমার স্কুলে, আমার কলেজে, আমার ইউনিভার্সিটিতে, আমার প্রাইমারি লেভেল থেকে শুরু করে শিক্ষার সকল স্তরে আল্লাহর কোরআনকে ধুয়ে মুছে শেষ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমার প্রাইমারি স্কুলে কি কোরআন আছে? আমার হাই স্কুলে কোরআন পড়ানো হয়, আমার কলেজে কোরআন পড়ানো হয়, আমার ইউনিভার্সিটিতে কোরআন পড়ানো হয় না। দেখাই তো পূর্ব পাকিস্তানের সর্বপ্রথম 100% ছাত্র ছাত্রীরা অবস্থান করে লেখাপড়া করে আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। সেখানকার ছাত্র দর্শনের সেঞ্চুরি করে উদযাপন করেছে, বলেন ঠিক কিনা? এই ধর্ষকদের ঝাঁটিয়ে বিদায় করতে হবে। আল্লাহর পক্ষ থেকে বিচার হয়েছে, তারা বিদায় হয়েছে, কথা ঠিক কিনা? এবার আমাদের সজাগ সচেতন থাকতে হবে। এই ধরনের কোন ধর্ষক, কোন প্রতারক, কোন দুর্নীতিবাদ, কোন চাঁদাবাদ, কোন ধান্দাবাদ বাংলার জমিনে যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, ধরে বলেন ঠিক কিনা? আমরা এ জাতি আর গোলামীর জিঞ্জির পড়তে চাই, গোলামীর জিঞ্জির পড়তে চাই। বহুত গোলামি আমরা করেছি। আমার স্কুলে কোরআন নাই, জীবনে উঠে জিজ্ঞেস করলেন না কোরআন নাই কেন? স্কুলের স্যারের বেতন দেয় কে? সরকার। এই সরকার কইয়াই তো মরছেন। স্যারদের বেতন দেয় কে? কন্যাকে আমি দেই। হুজুর আমার কাছে তো জীবনেও চায় নাই। স্যার গো বেতন দেওয়ার সময় আমার কাছে জীবনেও টাকা চায় নাই। টাকা তোমার কাছে চাউন লাগবো কে? আলু কিনবার যাও না, হ্যাঁ? আলু কিনতে যাও 20 টাকা, 80 টাকা। তোমার কাছে টাকা চাউন লাগবো নাকি এক্সট্রা? মোবাইল কিনতে যাও, কলম কিনতে যাও, টুপি কিনতে যাও, ওইখানেও আছে ট্যাক্স, ব্যাট, কারেন্ট বিল। কয় টাকার ছিল, কয় টাকা হইছে? 100 টাকা বিল দিলে চলতো, এখন 1400 দেউন লাগে। যদি আরো 10 বছর থাকতো তাহলে 2000 হয়ে যাইতো, কথা ঠিক কিনা? তোমার কাছে চাউন লাগবে, কিন্তু জাতিরে মূর্খ বানাইয়া ভুলে রাখছে যে না তোরা কিছু না। আসলে আমরা না, মানে আমার দেশ, আমি টাকা দেই, আমি পয়সা দেই,